কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রুহুল আমিন অস্থায়ী দোকান নিয়ে বসতেন রাস্তার পাশে, কিন্তু আজ বসতে পারেননি আগের জায়গায়। বৃষ্টির পর বাজারে জলাবদ্ধতায় বসতে হয়েছে অনেক দূরে, সাথে যোগান কম থাকায় খুব অল্প সবজি নিয়েই জীবিকার তাগিদে এসেছেন কারওয়ান বাজারে। এখন ওই পানি হচ্ছে, পানির জন্য পানি নামতেছে না, যার কারণে এই পাশে দোকান দিচ্ছে। পানি এত থাকতেছে, ওই যে ময়লার ড্রেনগুলো সম্পূর্ণ জাম হয়ে গেছে, পানি নামতেছে না, তার কারণে পানি বাজে মানে দোকানপাট দেওয়া বন্ধ হয়ে গেছে। শুধু রুহুল আমিন নয়, বৃষ্টির ভোগান্তিতে অনেকেই দোকান নিয়ে বসতে পারেননি বাজারে। ঘূর্ণিঝড় যেন কিছুটা থমকে দিয়েছে কারওয়ান বাজারের চিত্র। যেখানে সারি সারি বসত ভ্রাম্যমাণ সবজির দোকান, সেখানে পানিতে ভাসছে সারি সারি সবজি। ক্রেতার আনাগোনা নেই আগের মতো। গতদিনের অনেক সবজি রয়ে গেছে বিক্রেতাদের কাছেই। অন্য দিনের তুলনায় ক্রেতা কম থাকায় বিক্রেতারা সব পণ্য বিক্রি করতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কালকে তো সারাদিন বৃষ্টি গেছে, বেচকিন হয়েছে না। কালকে সব মালটাল আটকা আছেন, বাসি মাল আছেন বাজারে তো আবার খাইতেছে না, বাজারে তো যাইছে মনে হয় তাও তো থাকতেছে, বাজার খাই না, তো এই যে মাল কিনে বই হয়েছি, কাস্টমার নাই। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, দাম বেড়েছে সব পণ্যে। সরবরাহ কম থাকায় অনেক পণ্য পাচ্ছে না ক্রেতারা। অনেক জায়গা থেকে আসেনি পণ্যবাহী যান, তাই সবজি সহ অন্য অনেক পণ্যের দাম বেড়েছে। দাম বেড়ে প্রতি কেজি টমেটোর দাম হয়েছে ৭০ টাকা, বেগুনের দাম ১০ টাকা বেড়ে হয়েছে ৬০ টাকা, পটলের দাম হয়েছে ৫০ টাকা, মরিচের দাম ১৪০ থেকে ১৬০ টাকা এবং লেবুর হালিপতি ১০ টাকা বেড়ে হয়েছে ৫০ টাকা। প্রায় সব সবজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বৃষ্টি একটা অজুহাত, এই অজুহাতের কিন্তু সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই। এই অজুহাতের সুযোগে সবাই দাম বাড়াই দিচ্ছে। যেখানে ৮০ টাকার মরিচ এখন ১৪০ টাকা, ৫০ টাকা, পটল ওই ৬০ টাকার জায়গায় হয়েছে ৬০ টাকা হয়ে গেছে, ৪০ টাকার পটল। সব কিছুরই আর কি আমদানি কম দেখে দাম বেড়ে গেছে। শর্ট বিধা ওনার দাম ওরকমভাবে যাচ্ছে, যে প্রোডাক্টটা প্রতি প্রোডাক্টই ৫-১০ টাকা বেশি। সরবরাহ কম ব্রয়লার মুরগি ও মাছের, তবে বিক্রেতাদের আশা আর বৃষ্টি না হলে আবার আগের দামে ফিরে যাবে পণ্যের দাম। শাহাদাত অফরো, এখন, ঢাকা।